বিরতির পর স্বাগত। ৪২ জন আজ যাত্রী হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। গতকাল তাদেরকে সংবর্ধনাও জ্ঞাপন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহ আলম। আজ তারা আগরতলা বিমানবন্দর থেকে সোজা চলে যায় কলকাতা বিমানবন্দরে। ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে ৪২ জন হজ যাত্রী আজ আগরতলা বিমানবন্দর থেকে কলকাতা থেকে সৌদি আরব মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দেবেন। আজ আগরতলা বিমানবন্দরে আত্মীয় পরিজনরা তাদেরকে সৌদি আরবে মদিনার উদ্দেশ্যে রওনা করে দেয়। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সহ অন্যান্য মেম্বাররা। গতকাল তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম উপস্থিত ছিলেন। আজ যেহেতু তারা রওনা দিচ্ছেন হজের উদ্দেশ্যে, তাই সেক্ষেত্রে তার আগেই দেখা গেল যে বিমানবন্দরে গিয়ে তাদেরকে আবারও শুভেচ্ছা জানাতে। তবে তাদের এই যাত্রা থেকে কি বলছেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম, শোনাচ্ছি। 2025 আমাদের ত্রিপুরা রাজ্য থেকে এবার ৪২ জন হজযাত্রী আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে। কালকে রিপোর্টিং, 16 তারিখ রিপোর্টিং এবং 18 তারিখ ক্যালকাটা থেকে যাত্রা যাবে। তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা আজকে অফিস স্টাফ মেম্বার 3 জন আমি সহ আমরা যাচ্ছি তাদের পরিষেবার জন্য। তাদেরকে যতক্ষণ পর্যন্ত ক্যালকাটা থেকে তারা জেটের বিমানে উঠবে ততক্ষণ পর্যন্ত আমরা বিদায় দেবো। এটা হজকে কেন্দ্র করে তীর্থ, যেমন আমাদের এটা তীর্থস্থান নবীজির রোজা থেকে মোবারক করতে হয়, সে কারণে হজে যাবে প্রতি বছরের এবারও 44 জন হজযাত্রী যাচ্ছে। এর মধ্যে একজন যাচ্ছেন প্রশিক্ষণ শিক্ষক, তাদেরকে সেবা করার জন্য। ত্রিপুরা সরকার খাদ্যমন্ত্রী এখন হজ কমিটির প্রশিক্ষক হিসাবে যাচ্ছেন, নামটা পাল্টিয়ে দিয়েছে, এটা খাদ্যমন্ত্রী। তাদের একমাত্র ত্রিপুরার যে ভারত সরকার একজন সরকারি কর্মচারীকে তাদের সেবার জন্য সৌদি আরবে পাঠাচ্ছে। এর জন্য আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এটা তীর্থস্থান, বছরে একবার যায়। হজ ইসলামের 5টা স্তম্ভ, নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান। হজ একটা 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, প্রতি বছরে একবার সেখানে নবীজির যে রোজা মানে কবর, সেখানে অনেকগুলো ধর্মীয় রীতিনীতি কথা আছে, সেগুলি পালন করার জন্য বছরে একবার এই হজে যাওয়া হয়। আমার নাম শাহ আলম, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান। আপনারা শুনলেন তাদের বক্তব্য যে আজ রাজ্যের ৪২ জন হজযাত্রী মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আগরতলা বিমানবন্দরে হজ কমিটি আজ তাদের সংবর্ধনা জ্ঞাপন করেন। প্রত্যেক বছরই রাজ্য থেকে প্রায় 20 থেকে 25 জন এবং এমনকি 40 জনও যায়। এবছর ৪২ জন যাচ্ছেন এই হজ যাত্রায়, যেখানে দেখা গেছে যে ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও সাহায্য করা হয়েছে, বিশেষ করে তাদের দেখভালের জন্য 2 জনকে পাঠানো হচ্ছে, সেই কথাও কিন্তু জানালেন হজ কমিটির সদস্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।